আসসালামু আলাইকুম, সবাইকে লিপি কুকিং রেসিপিতে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন মোমো, যা ডামলিং বা ডিমসাম নামে পরিচিত। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে খুবই মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। চলুন দেখে নেই পুরো রেসিপিটি। প্রথমে মোমো তৈরি করার জন্য আমি একটা খামির তৈরি করে নিব। তো এখানে আমি খামির তৈরি করার জন্য ময়দা নিব 2 কাপ। এই 2 কাপ ময়দা এখানে লবণ দিয়ে দিব স্বাদ মতো। তো আমি এখানে হাফ চামচ লবণ দেবো, পরে আমি লবণটা চেখে নেব লবণ ঠিক আছে কিনা। আমি একটু মিশিয়ে নিচ্ছি লবণকে ময়দার সাথে। আমি অল্প অল্প পানি দিয়ে এই ময়দাটা মাখিয়ে নিব। তো এখানে আমি নর্মাল পানি দিয়ে নিয়েছি। আর এই খামিরটা হবে একদম নরমও হবে না, একদম শক্ত হবে না, এইভাবে। যখন আমার হাতে লাগবে না, বাটিতে লাগবে না, তখন মনে করবো যে আমার খামিরটা মাখানো হয়ে গেছে। তো আমার এই যে ময়দাটা মাখানো হয়ে গেছে। এখন আমি আমার হাতেও লাগেনি আর বাটিতেও লেগে যাচ্ছে না। তো আমার এইভাবে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। তো আমি এবার মোমো তৈরির জন্য পুরটা তৈরি করে নিব। যেহেতু চিকেন মোমো, তো এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি। এখানে হাড় ছাড়া মাংস, আপনারা হাড় ছাড়িয়ে মাংসটা নিতে পারেন মুরগির যে কোনো অংশ থেকে। এইভাবে পিস পিস করে কেটে নিব। তো এইভাবে পিস পিস করে আপনারা কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি আপনাদের ব্লেন্ডার ছাড়াও আমরা কিমাটা তৈরি করে নিতে পারি। এভাবে পিস পিস এভাবে আমরা টুকরা টুকরা করে ব্লেন্ডারে পানি ছাড়া ব্লেন্ড করে নিতে পারি। আর আমরা ব্লেন্ড ছাড়া কিভাবে আমরা এই কিমাটা তৈরি করতে পারি আমি আপনাদের দেখাবো। তো ব্লেন্ড ছাড়া এইভাবে টুকরা করে তারপর আমরা এইভাবে চাকু দিয়ে এভাবে টুকরা টুকরা করে নিতে পারি। এভাবে ছুরির মাথাটা ধরে এভাবে এইভাবে এভাবে আমরা কুচি কুচি করে কিমা করে নিতে পারি। তো আমি আপনাদের এই যে ছুরির সাহায্যে এই কিমাটা করে দেখালাম। আপনাদের আমি সেভাবে দেখিয়েছি। এখন আমি কিমাটা তৈরি করে নিব। আমি চলে যাব কিমা তৈরির জন্য। তো আমার কিমাটা করা হয়ে গেছে, মাংস ওই যে এইভাবে ছুরির সাহায্যে। তো আমার কিমাটা রেডি। এবার মোমো তৈরির জন্য পুরটা তৈরি করে নিব। তো আমি পুরটা তৈরি করার জন্য আমি চলে যাব চুলায়। তো ফ্রাই প্যানে আমি কিমার জন্য এখানে তেল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ।
তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সে মুরগির সে কিমাটা। তো আমি কিমাটা দিয়ে দিয়েছি, দিয়ে দিব লবণ, এখানে লবণ দিয়ে দিব আমি 1/2 চামচ, দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি এখানে 2টা পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি। দিয়ে দিব কাঁচামরিচ, এখানে আমি 3-4টা কাঁচামরিচ নিয়েছি। দিয়ে দিব 1 চামচ আদা কুচি, দিয়ে দিব 1 চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা রসুন কুচি আমি দিয়েছি। দিয়ে দিব সয়া সস, সয়া সসটা দিয়ে দিব আমি 1 টেবিল চামচ। দিয়ে দিব গোলমরিচ মরিচের গুঁড়া দিব আমি 1/2 চামচ। তো আমি সব উপকরণ দেওয়ার পরে একসাথে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এখানে আমি সয়া সস দিয়েছি, এই জন্য লবণটা কম দিয়েছি, পরে আমি লবণ ঠিক আছে কিনা, আর সয়া সসে এমনিতেই লবণ থাকে, এই জন্য লবণটা কম দিতে হয়। তো আমি নাড়াচাড়া দিয়ে কিমাটা, তো আমার কিমাটা তৈরি হয়ে গেল। আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো আমি যে খামিরটা তৈরি করে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, এখন আমি দেখাবো কতটা নরম হচ্ছে। তো লাগেনি, ছোট ছোট, এই যে আমি আর একটু রেখে ছোট ছোট লিচি কেটে নিব। আমরা যে পুরি বানাই সেই পুরির মতো সেভাবে কেটে নিলে সবগুলো লিচি সমান হবে। তো আমি সবগুলো আমরা এইভাবে কেটে নিতে পারি, আবার ছোট ছোট করে এইভাবে, এই যে এইভাবে ছোট ছোট আমরা লিচি করে নিতে পারি। রেখে দিব, আমি এক একটা, তো আমি অল্প ময়দা দিয়ে এই যে রেখে দিব, আর আমি এক একটা লিচি নিয়ে এক একটা রুটি বানিয়ে নিব। আমি এক একটা লিচি নিয়ে এক একটা রুটি বানিয়ে নিব এভাবে অল্প অল্প ময়দা দিয়ে। আর লিচিগুলো বেশি মোটা হবে না, একদম পাতলাও হবে না। এইভাবে আমি কয়েকটা রুটি বানিয়ে নিব। তো আপনাদের আমি বানিয়ে দেখাবো, রুটিগুলো একদম পাতলাও হবে না, মোটাও হবে না, এরকম পাতলা হবে। ভাত দেখাবো, আর আমরা এই যে রুটির যে উপরে যে আটাটা আছে আমরা এইভাবে ঝেড়ে ফেলে দিব। আমি 8 চামচ দিয়ে দিয়েছি, আর 1 চামচ এই যে পুরটা দিয়ে দিচ্ছি রুটির ভিতরে। এখন আমরা সহজভাবে একটা ভাঁজ দিয়ে নিতে পারি, কুচি কুচি না পারলে। রুটি আমার এই যে বেলা হয়ে গেছে, এখন আমি 1 চামচ পুর দিয়ে দিয়েছি, আর আমি এইভাবে কুচির মতো
এই যে একটা এভাবে ধরে এই কোণা থেকে এইভাবে কুচির মতো ধরে একটার পর একটা এই যে পুরো রুটিটাই এভাবে আমি কুচির মতো দিয়ে ঘুরিয়ে নিব। বুঝতে পারছেন? পুরো রুটিটাই যে কুচির মতো ঘুরিয়ে মুখটা এইভাবে একটু পেঁচিয়ে মিশিয়ে দিব। তো আমার মনে হয় এইভাবে কুচি দিয়ে তুমি এই যে রুটার দুই মুখটা মিশিয়ে যেভাবে মিশিয়ে আমি পানি দিয়ে ভিতরে মিশিয়ে দিয়ে এভাবে ঘুরিয়ে একটা মুখের উপরে আর একটা মুখ এভাবে লাগিয়ে দিব। তো একটু পানি দিয়ে লাগিয়ে দিলে আর শুকবে না। এইভাবে মিশিয়ে এইভাবে আমি একদম সহজভাবে এইভাবে মোমো বানিয়ে নেওয়া যায়, কোনো কুচি দেওয়া ছাড়া এইভাবে বানিয়ে নেওয়া যায় একদম সহজভাবে, কুচি দিয়ে না। আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো ভিতরে পুর দিয়ে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে এক পাশ ধরে এই যে কুচি যেভাবে আমরা দেই চারপাশ এইভাবে ঘুরিয়ে চারপাশ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ রুটিটা কুচি দিয়ে দিয়ে এইভাবে মুখ এক জায়গা করে একটু পেঁচিয়ে এইভাবে মুখটা একটু পেঁচিয়ে মিশিয়ে নিতে হবে। তোমার আর একটা মোমো বানানো হয়ে গেছে। তোমার আর একটা মোমো বানানো হয়ে গেছে। আমার এক পাশ সমান থাকবে, আর এক পাশ এই যে কুচি দিয়ে নিতে হবে। এই যে কুচি দিয়ে নিয়েছি, আর এক পাশ মুখটা একটু চেপে দিব। তোমার হয়ে গেল আর একটা মোমো বানানো। তো আমার সবগুলো মোমো বানানো হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের মোমোটা ভাপে দিতে তেল দিয়ে একটু ব্রাশ করে দিব, আমার মোমোটা যাতে লেগে না যায় স্ট্যান্ডের উপরে। এই জন্য আমি তেল দিয়ে নিয়েছি। এখন আমি এই মোমোগুলো দিয়ে দিব একটা করে ভাপানোর জন্য। আমার যে কয়টা মোমো ধরে আমি সেই কয়টা দিয়ে ভাপিয়ে নিব। আর পানি আমি অল্প দিয়েছি, আর পানিটা ফুটে আমার এই মোমোটার গায়ে না লাগে, ভিজে না যায়, এজন্য। তো এখানে আমার যে কয়টা ধরেছে আমি সেই কয়টা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমার এই ঢাকনার যে একটা তো এই ঢাকনার একটা ছিদ্র আছে, এই ছিদ্রে আমি একটা কাগজ দিয়ে দিব যাতে আমার মোমোটা সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো আমার 5 থেকে 6 মিনিট লেগেছে সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি তুলে নিব, আর এইভাবে আমি বাকি মোমোগুলো সিদ্ধ করে নিব। তো আমার হয়ে গেল মোমো তৈরি। খুবই হেলদি আর টেস্টি এই খাবার। একবার তৈরি করলে বুঝতে পারবেন, বাসার সবাই পছন্দ করবে। তো আমি সস দিয়ে
এই মোমোটা পরিবেশন করব। তো আমার হয়ে গেল চিকেন মোমো। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আপনাদের লাইক, কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।